গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকার ছেলে। তো আজকে কোনো কাজ ছিল না কালকে, এই জন্য টালিগঞ্জে এসেছিলাম। তো এখন মায়ের আগে আনতে এসেছি আমি আর জায়গা। তো এখন বেকার ছেলেদের কোনো কাজই থাকে না, ওইটাও ভুলে গেছে যে বেকার ছেলে ওর বাড়িতে থাকে। কোনো কাজ ছিল না বলেই আমি চলে এসেছিলাম টালিগঞ্জে। আর জায়গাটাও ছিল, ভাবলাম না যাই ওখানে এসে বেকার বসে আছে। হেলমেট কর, হেলমেটটা পরতে হবে, দাঁড়া হেলমেটটা পরে। তো মায়েরাকে আনতে এসেছিলাম, আর এইটা না বারবার বন্ধ হয়ে যাচ্ছিলাম যখন গাড়ি চালাচ্ছিলাম, বহুত অসুবিধা হয় এইটার জন্য। এখন দেখি যাই ঘরে, হচ্ছে দেখি দিদিরা তো বেশি যাচ্ছে আজকে, ওর মামা শুধু ডেড হয়ে গেছে, এই জন্য আজকে যাচ্ছে। তো দেখি ঘরে গিয়ে কী হবে, তারপর আমি আমার ঘরে যাবো। আমার মা রানীগঞ্জে রানুর মামার সাথে ডেট করেছে। তো আজকে তো একটা কাজ গেছে, এখানটা না কোনো মেয়ে পাই কোনো এসএমএস পাঠিয়েছে, দেখা যাচ্ছে কোনটা। না না, এই কোনটায় বন্ধু মেসেজ করেছিল মেসেঞ্জার থেকে। তোর মেয়ের ছবি তো আমি চোখে কম দেখি না। না, এটা মেয়ের ছবি। তো যাই হোক, সেরু এখানটা একা আছে, তো সেরুকে রাখতে যাচ্ছে। এটা নিউ ওকে বেচতে যাচ্ছি। আর সোমনাথ বেচতে যাচ্ছে। হ্যাঁ, ওকে বিক্রি করবো। দিদি এগুলো আসছে কেন বলছে কি একটা 40 তো হাজার মধ্যে বেজে গেছে। হ্যাঁ, তারপর 20 মিনিটে কি করে যাবে? তো এরপর তার ট্রেন আছে বললো তো। ওর যাওয়া হবে। আমার দিদি আসছে। আর কুকুরটাকে গিয়ে দিয়ে আজকে ফার্স্টে আমার দিদির মেহেন্দি, আমি কি খুশি। মেহেন্দি, তারপর আমার হবে বেবি শাওয়ার পরের দিন, তারপরে ठीक है आओ जल्दी आओ। ঘরে শিফট করছি, সেইটার ব্লগ তো আমার চ্যানেলে দেখবে। तुम अच्छा हुआ तुम फोन किए नहीं तो हम निकल जाते। আমার দিদি নতুন ঘরে শিফট করছে, ওইটারও ব্লগ চলে আসবে আমার আইডিতেই আসবে, সবাই দেখবে। ভালো হবে, নতুন ঘর শিফট করো। তো জামাইবাবু আর দিদি চলে এসেছে হাব রাস্তা থেকে, কেন কি ওদের যাওয়ার কথা ছিল রানীগঞ্জ। তো ওদের মামা থেকে ডেট করেছে, এই জন্য ট্রেন মিস হয়ে গেছে। 1:40-এর ট্রেন ছিল, আর 1:40-এ সবে হাজিরা পৌঁছেছিল, এই জন্য ট্রেনটা মিস হয়ে গেছে। তো হাব রাস্তা থেকে ঘুরে চলে এসছে। তারপর এখন সবার মুড অফ দিদির জামাইবাবু, কেন কি ওরা যেতে পারলো না। আজকে এই ঘর ছেড়ে চলে যাবি, তোকে আর থাকতে হবে না এই ঘরে, বুঝলি তো। ওই খাবার খেয়েছে দেখো না পুরো মুখে। কালকে আমার ব্লগ ছাড়া হয়নি, কেন কি আমি ব্যস্ত ছিলাম, আর অল্প মানে আমার 2টো ক্লিপ উড়ে গেছিলো, ভিডিও উড়ে গেছিলো আমার গেম খেলতে খেলতে। তো এই জন্য ছাড়া হয়নি, ভাবলাম আজকেই ছেড়ে নিই। তো এখন বাজে 12টা, তো আমি ঘুম থেকে উঠলাম একটু আগেই। তো উঠে এখন সবাই চাউমিন খাচ্ছি, আর ঘরে কেউ নেই, ঘরে আছি আমি, ছোটদি আর মাম্মা। তো এখন নাস্তা করে হালকা দিদির সাথে কথা বলবো, বসবো। বড়দিরা আসবে সেই রাতের বেলায়, মানে হ্যাঁ রাত্রিরেই ঢুকবে, কেন কি এখান থেকে যেতে 5 ঘন্টা, মানে ওরা যদি দুপুরেও বেরায় ওদের আস্তে আস্তে 5টা, হ্যাঁ অমনি বেজে যাবে, 6টা-7টা অমনি বেজে যাবে। তো এখন নাস্তা করি, নাস্তা করার পর দেখাচ্ছি। কিছু বলবে মাম্মা? কেন কিছু বলবে না? তা ঘুম থেকে উঠেছো, আমার ব্লগে কিছু বলে দাও। লজ্জা পাচ্ছ কেন, বলো। বলবে তো। আমার বন্ধু নেই তো, আমার বন্ধু দেখে না। আমার বন্ধু ভিডিও দেখে না আমার। তাহলে কিছু বলে দাও যারা দেখছে আমাদের ভিডিও। যারা দেখতে আমাদের ভিডিও, যারা লাইক করে দাও। আর কি করে দাও? সাবস্ক্রাইব করে দাও। আর কমেন্টটা কে করবে? তুমি। কমেন্ট আমি করবো, ওরা খালি লাইক আর সাবস্ক্রাইব করবে? হ্যাঁ। ঠিক আছে। তো দেখি আমার দিদি কি করছে এখন। আমরা দুজন তো বসে টিভি দেখছিলাম, কোনো কাজ নেই, বেকার, এই জন্য। আজকে রাতে আছে আমার দিদির মেহেন্দি, কালকে আছে 7,
তো আমি ব্লগে দেখাবো কি হচ্ছে না হচ্ছে, সবাই আসবে ঘর থেকে, মা বাবা, তো অনেক হইচই হবে। তো দেখাবো নেক্সট ব্লগে। এই অবধি, দেখা হচ্ছে পরে, বাই।